হ্যালো বন্ধুরা, মায়াপুর আসার পর আমরা রুম নিয়ে নিলাম, কারণ আমাদের ফ্রেশ হওয়ার ব্যাপার ছিল। স্নান টান করে, যেহেতু শিবরাত্রি ছিল, শিবের মাথায় জল ঢালার ব্যাপার ছিল। আমি ঢালিনি, কারণ আমি এতক্ষণ উপাস থাকতে পারতাম না। এই দেখো আমার স্নান টান হয়ে গেছে। আমার কাছে গোপী ড্রেস ছিল না, একটা স্কার্ট ছিল, আর এতটা ঘের ছিল আমি ওখানে জুগাড়ি করে ফেলছি। আর সবাই দেখে বলছিল গোপী ড্রেসই মনে হচ্ছিল। দেখো মাম্মামও কিন্তু গোপী ড্রেস পরেছে। তারপর ওকে আমি একটু সাজিয়ে দিলাম, আর তারপর দেখো আমরা দুজনে মিলে ডান্স করছিলাম। আমরা তারপর একটু ভাত খেয়ে নিলাম। যে হোটেলে খেয়েছি সেটা কিন্তু প্রসাদম লেখা ছিল, তাহলে ধরতে গেলে আমরা কিন্তু প্রসাদই খেয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আশেপাশের মন্দিরগুলোতে, কিন্তু ব্যাড লাকিলি আমরা যখন যাই তখন বেশিরভাগ মন্দিরগুলোই বন্ধ ছিল। এরপর আমরা চলে গেলাম শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। এই জায়গাটাতে আমি এর আগেও এসেছি, দেখার সাথে সাথে আমার মনে পড়ে গেল। আমাদের তিনজনকে গোপী ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে, আর লাইক অবশ্যই করো। এরপর শ্যামকুণ্ডের জল আমরা সবাই মাথায় স্পর্শ করালাম। আজকের ভিডিওটা এইটুকুই। পরের পার্টগুলো দেখতে হলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।